দিনই শিক্ষা প্রতিমন্ত্রীর চেয়ারে বসেই কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নে তার সব রকম সহযোগিতার কথা ঘোষণা করলেন। শিক্ষাক্ষেত্রটি রাজ্য সরকার ও কেন্দ্র সরকার যৌথ তালিকাভুক্ত। তবে রাজ্য সরকার বিশ্ববিদ্যালয় তৈরি করার সিদ্ধান্ত নেয়, কিন্তু ইউজিসি তত্ত্বাবধানে ইউনিভার্সিটি চলে। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর 2021 সালে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় চালু হলেও এখনো তৈরি হয়নি স্থায়ী ভবন। বিশ্ববিদ্যালয় চালু হওয়ার পর বালুরঘাটের চকভবানী এলাকার একটি ভাড়া বাড়িতেই অফিস ঘর তৈরি হয়। বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়ের শ্রেণীকক্ষে চলে পঠন পাঠন। রাজ্য এবং রাজ্যপাল সংঘাতে বারবার বদল হয় উপাচার্য। বর্তমানে বালুরঘাটের একটি বেসরকারি বিএড কলেজে চলছে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়। দেখুন, শিক্ষা যৌথ তালিকায় পড়ে, কনকারেন্ট লিস্টে পড়ে। কেন্দ্র এবং রাজ্য সরকারের উভয়ের সহযোগিতা ছাড়া কোনো শিক্ষা প্রতিষ্ঠানই সামনে এগোতে পারে না, বিশেষ করে বিশ্ববিদ্যালয় তো অবশ্যই। তো স্বাভাবিকভাবে আমাদের দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় নিয়ে যে প্রশ্ন উঠেছে যে কেন্দ্র সরকারের তরফ থেকে কি হতে পারে, আমি এটুকু আশ্বস্ত করতে পারি যে রাজ্য সরকারের যদি সহযোগিতা আমরা পাই, কেন্দ্র সরকারের তরফ থেকে যা যা পাওয়ার সুযোগ থাকে, পয়সা কড়ি থেকে শুরু করে সমস্ত কিছু কেন্দ্র সরকারের কাছ থেকে তার অভাব হবে না। ঘরের ছেলে হলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, কিন্তু কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর ঘরেই উচ্চশিক্ষার পরিকাঠামো নেই। সম্প্রতি একটি বিশ্ববিদ্যালয় পেলেও তার হাল বেহাল। স্থায়ী ভবন নেই স্থায়ী পরিকাঠামো, অধ্যাপক সহ অনেক কিছুই। এমন পরিকাঠামোহীন শিক্ষা ব্যবস্থার জেলা থেকেই সুকান্ত মজুমদার এবার কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন। ফলে আশায় বুক বাঁধছেন জেলাবাসী। সুকান্তের হাত ধরেই কি জেলার শিক্ষা ব্যবস্থার উন্নতি হবে, এমন চর্চা শুরু হয়েছে জেলা জুড়ে। এদিন সুকান্ত মজুমদার জানান, শিক্ষা ব্যবস্থা রাজ্য এবং কেন্দ্রের যৌথ উদ্যোগেই চলে। দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো গড়ে তুলতে রাজ্য সরকার যদি সহযোগিতা চায়, তবে কেন্দ্রের তরফ থেকে আর্থিক সহ প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। আমার মনে হয় এখানে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের কোনো বিষয় নয়। তবে একটা কথা বলতে পারি, যেহেতু সুকান্ত বাবু উনি অধ্যাপক, শিক্ষা জগতের মানুষ, ওনাকে সম্মান জানিয়েই বলছি, এবং বর্তমানে তিনি রাষ্ট্রের একজন প্রতিমন্ত্রী এবং শিক্ষা দপ্তরেরই প্রতিমন্ত্রী হয়েছে। এই পরিকাঠামোতে হলে ওনার এমপি ল্যাটের কোটা থেকে বা এমপি হিসাবে বা প্রতিনিধি হিসাবে যদি উনি চেষ্টা করেন, তাহলে আরও কিছু ডেভেলপমেন্ট এডুকেশনের করতে পারেন, যে কেন্দ্রীয় প্রকল্পগুলো আছে, বিশেষ করে সেন্ট্রাল ইউনিভার্সিটি, যেটা আমাদের মডেল কেন্দ্রীয় বিদ্যালয় আছে, সেটাকে যা পরিকাঠামো আছে সেটাকে একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হতে পারে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় রাজ্যের পোষিত বিশ্ববিদ্যালয়, তাই সরাসরি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হস্তক্ষেপ করতে পারবেন না। তবে পরোক্ষভাবে বিশ্ববিদ্যালয় নিয়ে সদর্থক ভূমিকা নিতে পারবেন। তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনে সমস্যা নিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর দ্বারস্থ হবেন। বালুরঘাট তথা জেলার মানুষ দীর্ঘদিন ধরেই দাবি করছে স্থায়ী বিশ্ববিদ্যালয় ভবনের। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সব রকম সহযোগিতা করা হবে দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটিকে সব মহিমায় প্রতিষ্ঠিত করতে। এদিন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী পদে শপথ নেওয়ার পরদিনই দিল্লি থেকে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের জন্য প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।